বন্ধুরা, আজ সুপার 8 পর্বে এর অনেক বড় ম্যাচ। মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান আর নিউজিল্যান্ড। দুই দলই শক্তিশালী, দুই দলই অনেক অভিজ্ঞ। তাই এই ম্যাচ নিয়ে উত্তেজনা এখন আকাশ ছোঁয়া। আজ থেকেই সুপার 8-এ পাকিস্তানের আসল পরীক্ষা শুরু। গ্রুপ পর্বে তারা দ্বিতীয় স্থান নিয়ে সুপার 8-এ এই রাউন্ডে উঠেছে। এখন আর ছোট দল নেই, প্রতিটা ম্যাচই বড় চাপের। তাই আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের একদম জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেব যে দুই দল ঠিক কখন, পিচ রিপোর্ট কি বলছে, কোন মাঠে একে অপরের সামনাসামনি হতে যাচ্ছে, এছাড়া হেড টু হেড ম্যাচে কোন টিম এগিয়ে রয়েছে আর পাকিস্তানের কেমন দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে, সমস্ত কিছুই তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলবো এই ভিডিওতে। তাই বন্ধু, একটি লাইক করে দিও প্লিজ, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, প্রথমে হেড টু হেড রেকর্ডের কথা বলি। টি-20 ফরম্যাটে পাকিস্তান আর নিউজিল্যান্ড মোট 49 বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে 24টি ম্যাচ, পাকিস্তান জিতেছে 23টি ম্যাচ। দুটি ম্যাচের ফল হয়নি, অর্থাৎ পার্থক্য মাত্র এক ম্যাচ। এখান থেকেই বোঝা যায় লড়াইটা কতটা সমান সমান। আগে থেকে নিশ্চিত করে বলা খুব কঠিন কে জিতবে আর কে হারবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এই মাঠে ইতিমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। পাকিস্তান এখানে টানা খেলছে, তাই পিচ ও কন্ডিশনের সঙ্গে তারা বেশ মানিয়ে নিয়েছে। এই বিষয়টি তাদের জন্য বড় সুবিধা হতে পারে, বিশেষ করে যদি পিচ ধীর গতির হয় এবং স্পিন সহায়ক হয়, তাহলে পাকিস্তানের স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারে। আগের ম্যাচগুলোতে দেখা গেছে এখানে স্পিনাররা ভালো করেছে, পেস বোলারদের তুলনায় স্পিনাররা বেশি প্রভাব ফেলেছে। তাই ধারণা করা হচ্ছে পাকিস্তান দলে বাড়তি স্পিন অপশন রাখতে পারে। এমনও শোনা যাচ্ছে যে শাহিন আফ্রিদি হয়তো এই ম্যাচে খেলবেন না যদি টিম ম্যানেজমেন্ট স্পিনকে বেশি গুরুত্ব দেয়। এখন সম্ভাব্য প্লেয়িং 11 নিয়ে কথা বলি। ওপেনিংয়ে থাকতে পারেন সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব। 3 নম্বরে সালমান আঘা, 4 নম্বরে বাবর আজম, এরপর উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ। বোলিং বিভাগে থাকতে পারেন আবরার আহমদ, উসমান তারিক এবং সালমান মির্জা। বাবর আজমকে নিয়ে আলোচনা অনেক, তার ফর্ম খুব ভালো যাচ্ছে না। অনেক সমর্থক বলছেন তাকে বাদ দেওয়া উচিত, কিন্তু বড় ম্যাচে অভিজ্ঞ খেলোয়াড়ের গুরুত্ব অনেক। বাবর দীর্ঘদিন ধরে পাকিস্তানের হয়ে খেলছে, তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যদি সে একবার ছন্দে ফেরে, তাহলে ম্যাচের চেহারা বদলে যেতে পারে। শাদাব খানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি ব্যাট ও বল দুটো দিয়েই অবদান রাখতে পারেন। তার স্পিন বোলিং এই পিচে কাজে লাগতে পারে। মোহাম্মদ নওয়াজও একইভাবে গুরুত্বপূর্ণ। যদি মাঝের ওভারে তারা রান চেপে রাখতে পারে, তাহলে নিউজিল্যান্ড চাপে পড়বে। এবার নিউজিল্যান্ডের কথা বলি। তারা সবসময় শান্ত ও প্ল্যান মাফিক ক্রিকেট খেলে। বড় ম্যাচে তারা খুব কম ভুল করে। তাদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। ওপেনাররা যদি ভালো শুরু দেয়, তাহলে তারা বড় স্কোর তুলতে পারে। আবার তাদের বোলাররাও খুব নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বল করে। এই ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ হতে পারে। যদি পিচ ধীর হয়, তাহলে আগে ব্যাট করা দল সুবিধা পেতে পারে, কারণ দ্বিতীয় ইনিংসে রান তাড়া করা কঠিন হতে পারে। আবার যদি শিশির পড়ে, তাহলে পরে ব্যাট করাও সহজ হতে পারে। তাই অধিনায়কদের সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে। আমার মতে ম্যাচটা একেবারে 50-50, তবে সামান্য হলেও পাকিস্তান এগিয়ে থাকতে পারে, কারণ তারা এই মাঠে বেশি খেলেছে এবং কন্ডিশন সম্পর্কে ভালো জানে। কিন্তু নিউজিল্যান্ডকে হালকাভাবে নেবার সুযোগ নেই, তারা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে এটা হবে হাড্ডাহাড্ডি লড়াই। ছোট ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। সুপার 8-এ প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। একটি হার মানেই চাপ বেড়ে যাবে। তাই দুই দলই চরম চেষ্টা করবে জিততে। এখন দেখার বিষয় কার পরিকল্পনা মাঠে বেশি কাজে লাগে, পাকিস্তানের স্পিন আক্রমণ নাকি নিউজিল্যান্ডের ঠান্ডা মাথার ক্রিকেট। শেষ হাসি কে হাসবে? তোমার মতে কে জিতবে আজকের ম্যাচ, পাকিস্তান না নিউজিল্যান্ড? তোমার মতামত জানাও।